তো আয়নিক ইকুইলিব্রিয়াম এই টপিকের দিকে আমরা এগোচ্ছি। তো এখানে পিএইচ এবং পিএইচ ক্যালকুলেশনটা এটা কিন্তু পরীক্ষায় কম্পিটিটিভ পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট। তো ফার্স্ট আমরা যেটা বলবো যে পিএইচ স্কেল। পিএইচ স্কেলটা কি না, পিএইচ স্কেল মানে আমরা যেটা জানি যে এই স্কেলের সাহায্যে কোন একটা সলিউশন বা কোন একটা দ্রবণ সেটা অ্যাসিড ধর্মী বা অ্যাসিডিক না বেসিক না নিউট্রাল সেই জিনিসটাই কিন্তু মাপা হয় পিএইচ স্কেলের সাহায্যে। আর পিএইচটা কি না, পিএইচ হচ্ছে যে এইচ প্লাস এর কনসেন্ট্রেশনের নেগেটিভ লগারিদমকে বলা হচ্ছে পিএইচ, আর ওএইচ মাইনাস এর যে কনসেন্ট্রেশনের নেগেটিভ লগারিদমকে বলা হচ্ছে পিওএইচ। এবার এই যে পিএইচ স্কেলটা আমরা জানি যে পিএইচ স্কেলটা এই যে রেঞ্জ সেটা 0 থেকে 14, মিডিলে আছে নিউট্রাল। তাহলে এই 7 এই যেটা আছে এটা হচ্ছে নিউট্রাল। যখন পিএইচ স্কেলে পিএইচ এর মান 7 দেখাবে তখন সেই দ্রবণটা অ্যাসিড ধর্মী বা ক্ষারীয় কোনটাই নয় প্রশম। যদি 7 থেকে বেশি হয় তাহলে সেটা বেসিক, 7 থেকে কম হলে অ্যাসিডিক। এবার এই যে পিএইচ স্কেলের এই যে ভ্যালুগুলো এটা কিন্তু কোনো ফিক্সড কোনো কোয়ান্টিটি নয়। এটা কিন্তু শুধুমাত্র 25 ডিগ্রি সেন্টিগ্রেডেতেই এই ব্যাপারটা হয়। শুধুমাত্র 25 ডিগ্রি সেন্টিগ্রেডে যখন পিএইচ এর মান 7 তখন সেটা নিউট্রাল। 25 ডিগ্রি সেন্টিগ্রেডে যখন 7 থেকে বেশি মানটা হয় তখন সেটা হচ্ছে বেসিক, 7 থেকে কম হলে সেটা হচ্ছে অ্যাসিডিক। যদি টেম্পারেচার যদি ইনক্রিজ করা হয়, যেমন ধরো আমি 90 ডিগ্রি সেন্টিগ্রেডে নিচ্ছি, তো 90 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যাট 90 ডিগ্রি সেন্টিগ্রেড তখন দেখা যাবে যে এই পিএইচ এর ভ্যালুটা 0 থেকে শুরু করে 12 পর্যন্ত, আর 6 এ হচ্ছে নিউট্রাল। কারণ ব্যাপারটি কি না, টেম্পারেচার যদি ইনক্রিজ করা হয় তাহলে কি হচ্ছে দেখো যে পিএইচ এর ভ্যালু মানে কি যেটা 7 এ নিউট্রাল হচ্ছিল এখন সেটা কি হচ্ছে না 6 এ নিউট্রাল হচ্ছে। 6 এ নিউট্রাল। ক্যামেরাটা একটু দেখে নাও এটা, যে 90 ডিগ্রি সেন্টিগ্রেডে এই যে পিএইচটা যেটা ধরো 25 ডিগ্রিতে 7 এ নিউট্রাল হচ্ছিল এখন সেটা 6 এ নিউট্রাল, এবং এই রেঞ্জটা হচ্ছে 0 থেকে 12 পর্যন্ত। এবার এখান থেকে একটা কোয়েশ্চেন আমি দিচ্ছি, এখানে একটা এমসিকিউ আছে, বুঝলাম এটা। যে ফর পিওর ওয়াটার তো একটা নিউট্রাল, পিওর ওয়াটার সাধারণত নিউট্রাল হয়। তো ফর পিওর ওয়াটার উইথ ইনক্রিজিং টেম্পারেচার, মানে টেম্পারেচার বৃদ্ধির সাথে সাথে 1 নম্বরে হচ্ছে যে পিএইচ এর মানটা বৃদ্ধি পাবে এবং কি না পিওএইচ এর মানটা হ্রাস পাবে, এটা একটা অপশন। বি অপশন হচ্ছে পিএইচ এর মানটা এটা হ্রাস পাবে, পিওএইচ এর মানটা বৃদ্ধি পাবে। সি অপশন পিএইচটা ডিক্রিজ করবে এবং পিওএইচটা ইনক্রিজ করবে। না এটা তো হলো, সি অপশন হচ্ছে পিএইচ ইনক্রিজ করছে আর পিওএইচটা কি হচ্ছে না, এটাও পিএইচ ডিক্রিজ করছে পিওএইচ ডিক্রিজ করছে, তাহলে কোন অপশনটা রাইট হবে? টেম্পারেচার বৃদ্ধির সাথে সাথে আমরা দেখলাম যে পিএইচ এর মানটা যেটা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে 7 এ নিউট্রাল ছিল, এদিকে 14 ছিল, এদিকে 0 ছিল, এটা কখনো 25 ডিগ্রি সেন্টিগ্রেড। আর 90 ডিগ্রি সেন্টিগ্রেডে দেখা যাচ্ছে কি না এটা 6, এইদিকে হচ্ছে 12, এইদিকে 0। তাহলে ওয়াটার হচ্ছে একটা নিউট্রাল, জল হচ্ছে নিউট্রাল, তো জলের পিএইচ দেখা যাবে কিনা 7। যখন এই 90 ডিগ্রি সেন্টিগ্রেডে সেই পিএইচ স্কেলটায় তখন দেখা যাচ্ছে কিনা জলটা 6, জলের পিএইচ তখন 6। তার মানে কি যে টেম্পারেচার যদি ইনক্রিজ করা হয় পিএইচ এর মানটা কি করলো না ডিক্রিজ করলো, এবং শুধু সেটা পিএইচ নয় পিওএইচ এর মানটাও ডিক্রিজ করলো। তার মানে অপশন রাইট, মানে সিটা হচ্ছে রাইট, যে উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার পিএইচ এর মানটাও ডিক্রিজ করবে আর পিওএইচ এর মানটাও ডিক্রিজ করবে। তাহলে এটা মুছছি। এবার ধর একটা কোয়েশ্চেন দিয়ে আছে, দ্য নাম্বার অফ H plus ions, the number of H plus ions in 1 ml of a solution, 1 ml of a solution, এবং সেই সলিউশনটার পিএইচ
সলিউশন অফ পিএইচ ইকুয়ালস টু 13 দিয়ে এই অপশনে ধরো দেওয়া আছে যে 6.023 ইন্টু 10⁷ বি অপশন দেওয়া আছে 1 ইন্টু 10⁻13 আর সি অপশন হচ্ছে 6.023 ইন্টু 10⁻13। কোশ্চেনটা কি বলে একটু বুঝিয়ে দিচ্ছি। The number of H plus ion in 1 ml of a solution of pH 13, মানে এমন একটা সলিউশন যার pH হচ্ছে 13, pH 13, তাহলে এই সলিউশনে H প্লাস এর সংখ্যা কত হবে? ফার্স্ট এটা তোমরা ট্রাই করো, তারপর আমি এটা সলিউশনটা করে দিচ্ছি। প্রথম তোমরা ট্রাই করে নিজেরা। দেখো এখানে পিএইচ এর মানটা হচ্ছে 13। তাহলে পিএইচ এর মান যদি 13 হয় তাহলে H প্লাস এর কনসেন্ট্রেশন কত হবে? তাহলে কনসেন্ট্রেশন অফ H প্লাস যেটা হবে সেটা হচ্ছে 10⁻13। কারণ ব্যাক ক্যালকুলেশন করে দেখো যে পিএইচ কি করে ক্যালকুলেশন করি না, পিএইচ সমান হচ্ছে মাইনাস লগ 10 বেস H প্লাস, তাহলে মাইনাস লগ 10⁻13 এটা যদি হয় তাহলে এই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে 13 লগ 10 বেস 10, লগ 10 বেস 10 এর মান হচ্ছে 1, তাহলে তবেই না 13 হচ্ছে। তো এই দিকটা সাইডে করে রাখতে পারো। তো যাই হোক, যদি পিএইচ এর মান 13 হয় তাহলে H প্লাস এর কনসেন্ট্রেশন কত হচ্ছে না, H প্লাস এর কনসেন্ট্রেশন হচ্ছে 10⁻13। এবার কনসেন্ট্রেশন যেটা বেরোচ্ছে সেটা কিন্তু মোল পার লিটারে বেরোচ্ছে, তার মানে এত মোল, তার মানে কি না 1 লিটারে যে সলিউশনটা আছে সেই সলিউশনটা 1 লিটারে 10⁻13 মোল কিন্তু H প্লাস আছে। তার মানে কি যে 1 লিটার মানে কি 1000 ml, 1 লিটার মানে কি 1000 ml, 1 লিটার সমান হচ্ছে 1000 ml এ H প্লাস আছে কত 10⁻13, এত মোল আছে 1000 ml এ H প্লাস আছে 10⁻13 মোল। এখানে কি চেয়েছে না 1 ml এ কত আছে, তাহলে 1 ml সলিউশনে কতটা H প্লাস থাকবে 10⁻13 ডিভাইডেড বাই 10⁻3, তার মানে উপরে এলে 10⁻10 এত মোল। এবার এই যে এত, তার মানে কি 1 ml এ 10⁻10 মোল, এত মোল কিন্তু H প্লাস আছে। এটাকে আমি উপর দিকে লিখছি দেখো, এটা দেখো যে তাহলে 1 লিটারে কত আছে না, 1 লিটারে হচ্ছে 10⁻10 মোল কিন্তু H প্লাস আছে, 1 ml এ 10⁻10 মোল H প্লাস আছে। এবারে এত মোলকে যদি আমাকে সংখ্যা দেয়, এখানে কি চাইছে, দ্য নাম্বার অফ H প্লাস আয়ন ইন 1 ml অফ সলিউশন অফ pH 13। তাহলে এই যে মোলটা এইটাকে যদি আমাকে নাম্বারে কনভার্ট করতে হয় তাহলে আমাকে কি করতে হবে না অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তার মানে কত সংখ্যক থাকছে 10⁻13 ইন্টু 6.022 ইন্টু 10⁻23 দিয়ে ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই হচ্ছে অপশন। তাহলে এটা তোমরা এভাবে কিন্তু ক্যালকুলেশন করবে।
নেক্সট দেখো, নেক্সট দেখো এবার পিএইচ ক্যালকুলেশন। পিএইচ ক্যালকুলেশন করতে গেলে কি কি করতে হয় সেটা দেখো। পিএইচ ক্যালকুলেশন, পিএইচ ক্যালকুলেশন করতে গেলে নর্মালিটি বের করতে হবে। তার আগে বলি যে নর্মালিটির ফর্মুলা হচ্ছে নর্মালিটি সমান মোলারিটি ইনটু এন ফ্যাক্টর। আচ্ছা এন ফ্যাক্টরটা কি না, এন ফ্যাক্টর ডেফিনেশন হচ্ছে যেমন ধর একটা HCl সলিউশন আছে, ধরো HCl, তো HCl এ যদি ডিসোসিয়েট করে তাহলে এটা কতগুলো H প্লাস দেবে না একটা H প্লাস দেবে, মানে H প্লাস Cl মাইনাস এভাবে ভাঙছে। তার মানে এখানে দেখো এই HCl এর জন্য HCl এর ক্ষেত্রে এন ফ্যাক্টরটা কত না, এন ফ্যাক্টর হচ্ছে 1। যেমন আমি যদি বলি যে H2SO4, H2SO4 যদি কথা বলি তাহলে H2SO4 টা কিভাবে আয়নে ভাঙে না, এটা দেখো 2H প্লাস প্লাস SO4 2 মাইনাস এভাবে আয়ন ভাঙছে। তার মানে এর ক্ষেত্রে এই অ্যাসিডটার ক্ষেত্রে এন ফ্যাক্টরের মানটা কত, এটা হচ্ছে 2। এবার ধরো বলছে যে ধরো এরকম কিছু একটা বলা হচ্ছে যে 10 টু the power minus 12, 10 to the power minus 2, 10 to the power minus 2 মোলার HCl সলিউশন আছে। তাহলে এখানে H প্লাসের যে মানে এখানে এখানে কি না, এখানে অ্যাসিডটা আমাকে যে মোলারিটিকে নর্মালিটিতে কনভার্ট করে নিতে হবে। এই নর্মালিটিটাই হচ্ছে H প্লাসের কনসেন্ট্রেশন। এই জিনিসটাকে শুধুমাত্র মাথার মধ্যে ঢুকিয়ে রাখতে হবে যে এখানে 10 টু the power minus 2 মোলার HCl দিয়ে আছে, তো এখানে এটাকে নর্মালিটিতে কনভার্ট করে নিতে হবে। এই নর্মালিটিটা, এই যে সলিউশনটা যে মোলারিটিটা সেটাকে নর্মালিটিতে কনভার্ট করতে হবে, এবং নর্মালিটিতে যে নর্মালিটিতে যেটা বেরোবে সেটাই হচ্ছে H প্লাস এর কনসেন্ট্রেশন। তার মানে এখানে এখানে তাহলে H প্লাস এর কনসেন্ট্রেশনটা কত হবে, এবার এইটা তো এইখানে তো এই HCl টা তো HCl এর ক্ষেত্রে এন ফ্যাক্টর কত না, এন ফ্যাক্টরের মানটা হচ্ছে সমান 1। তার মানে এইটাকে যদি আমরা তাহলে এখানে H প্লাস এর কনসেন্ট্রেশন কত হবে না, এই যে যে মোলারিটি আছে সেটাকে নর্মালিটিতে কনভার্ট করে দাও। তার মানে কি না 10 টু the power minus 2 into 1, এই যে মোলারিটি ইনটু এন ফ্যাক্টর, এই যে ফর্মুলা আছে মোলারিটি, মোলারিটি মানে কত মোলার এখানে সলিউশন আছে 10 টু the power minus 2 মোলার, আর এন ফ্যাক্টরটা কত না এখানে একটা H প্লাস দিচ্ছে। তার মানে H প্লাস এর কনসেন্ট্রেশন হচ্ছে 10 টু the power minus 2 into 1। এই জিনিসটাকে মাথার মধ্যে রাখতে হবে। এইটা হচ্ছে মানে এইভাবে হচ্ছে পিএইচ ক্যালকুলেশন করতে গেলে H প্লাস এর কনসেন্ট্রেশনটা আমার চাই, আর H প্লাস এর কনসেন্ট্রেশনটা বের করতে গেলে আইদার H প্লাস এর কনসেন্ট্রেশনটাকে সরাসরি দিয়ে থাকতে হবে, বা যদি কিছু একটা অ্যাসিডের ক্ষেত্রে দিয়ে থাকে এবং তার যদি মোলারিটিটা যদি দিয়ে থাকে তাহলে সেটাকে প্রথমে নর্মালিটিতে কনভার্ট করে নিতে হবে। যে মোলার মানে যে মোলার সলিউশনটা আছে সেটাকে নর্মালিটিতে কনভার্ট করলে যে নর্মালিটিটা পাচ্ছি সেটাই হচ্ছে H প্লাস এর কনসেন্ট্রেশন। যদি ধরো এখানে এরকম থাকতো যে 10 টু the power minus 2 মোলার H2SO4 সলিউশন, তাহলে এখানে H প্লাস এর কনসেন্ট্রেশনটা কি হতো না, H প্লাস এর কনসেন্ট্রেশন সমান কি না, H প্লাস এর কনসেন্ট্রেশন সমানই হচ্ছে কি না নর্মালিটিটা, এই সলিউশনের নর্মালিটিটা বের করব। তাহলে নর্মালিটি সমান কি না মোলারিটি ইনটু এন ফ্যাক্টর, এখানে কত মোলার আছে 10 টু the power minus 2 মোলার ইনটু এ অ্যাসিডটার এন ফ্যাক্টর কত না, এইটা দেখো যে দুটো H প্লাস দিচ্ছে তার মানে 2, তার মানে এখানে H প্লাস এর কনসেন্ট্রেশন হচ্ছে 2 ইনটু 10 টু the power minus 2। এই জিনিসটাকে শুধুমাত্র আমাদেরকে বুঝতে হবে, তাহলে কিন্তু আমরা পিএইচটাকে ক্যালকুলেশন করতে পারবো ইজিলি। এখানে দিয়ে আছে যে 10 টু the power minus 2 মোলার HCl, তাহলে এখানে পিএইচটা ক্যালকুলেশন করো। তাহলে পিএইচ এর আমরা কি ফর্মুলা জানি, পিএইচ সমান হচ্ছে মাইনাস লগ 10 বেস H প্লাস, এটাই হচ্ছে H প্লাস এর ফর্মুলা। এবার
এই যে সলিউশনটা, এই যে অ্যাসিডিক সলিউশনটা আছে, এই সলিউশনের মোলারিটিটা কত না 10⁻² মোলার আছে। তাহলে এই যে মোলারিটিটাকে এটাকে নর্মালিটিতে কনভার্ট করতে পারলে সেটাই হচ্ছে H+ এর কনসেন্ট্রেশন। আর যেহেতু তাহলে এটা দেখো এখানে নর্মালিটিটা কত না, নর্মালিটি সমান হচ্ছে মোলারিটি ইনটু এন ফ্যাক্টর। তাহলে কত মোলার আছে 10⁻² মোলার। আর এন ফ্যাক্টরটা কত H+ এর ক্ষেত্রে না 1। তার মানে যে ক্ষেত্রে একটা H+ দিবা বা যে ক্ষেত্রে এন ফ্যাক্টর 1, সেক্ষেত্রে নর্মালিটি সমানই মোলারিটি হয়। তো এখানে তাহলে পিএইচটা কত হবে না -log 10⁻², কারণ 10⁻² ইন্টু এন ফ্যাক্টর 1 সমান 10⁻²। তো এখানে কি হচ্ছে না, এই যে পাওয়ারটা এটা সামনে চলে আসছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 2 log 10⁻10 এর মানটা 1। তাহলে পিএইচ সমান কত হচ্ছে না, পিএইচ সমান 2 হচ্ছে। একইভাবে আরেকটা আমি দিচ্ছি, সেটা করো। ধরো দেওয়া রয়েছে 10⁻⁻4 মোলার H2SO4। এখানে পিএইচ সমান কত সেটা জিজ্ঞেস করা হয়েছে। তো এটা বের করো তোমরা, প্রথমে তোমরা বের করো, তারপর আমি এটা সলিউশন করে দিচ্ছি। তাহলে পিএইচ ক্যালকুলেশন করতে গেলে কি চাই না, পিএইচ ক্যালকুলেশন করতে গেলে ফার্স্ট আমাকে যেটা দরকার সেটা হচ্ছে H+ এর কনসেন্ট্রেশন। তাহলে H+ এর কনসেন্ট্রেশন এটা সমানই হচ্ছে নর্মালিটি। আর নর্মালিটি সমান কি, এই যে মোলারিটি 10⁻⁻4 ইনটু এন ফ্যাক্টর। আচ্ছা H2SO4 যখন ভাঙে তখন কতগুলো H+ দেয়, 2H+ প্লাস SO4 2 মাইনাস, তাহলে দুটো H+ দিচ্ছে, তার মানে এন ফ্যাক্টর হচ্ছে 2। অর্থাৎ এখানে H+ এর কনসেন্ট্রেশনটা হচ্ছে 2 ইনটু 10⁻⁻4। এবার পিএইচ সমান কত না, পিএইচ সমান হচ্ছে -log 10⁻H+, এটাই হচ্ছে পিএইচ। তাহলে -log 10⁻2 ইনটু 10⁻⁻4। এবার এটা ক্যালকুলেট করো তোমরা, এটা কত হবে বলো। যে এটা হচ্ছে দেখো -4, তাহলে 4 log 10⁻2 এটা আসছে। আর log 2 এর মানটা বসাবে তোমরা। এটা কত হচ্ছে 4, হ্যাঁ 4 -log 2 হবে ঠিক। কারণ log a log b যদি করি, এটা সমান কি হচ্ছে, log 10⁻2 দিয়ে দেখবে যে এটা হচ্ছে -4 মাইনাস log 2 দিয়ে এটার যেটা তোমার এটা +4 হবে ঠিক। যেটা আসবে সেটা হচ্ছে 3.7। log 2 এর মানটাকে মনে রাখতে হবে, কিছু লগের মানকে মনে রাখতে হবে।
একটা বেসের ক্ষেত্রে করো, ধরো বলা আছে যে 10⁻⁻5 মোলার MgOH হোল টোয়াইস। বলা হচ্ছে যে এর পিএইচ সমান কত, এর পিএইচ সমান বের করো। এবার কি করে বের করবে, তোমরা বের করো। অবশ্যই এটা 25°C, এটা বলা আছে যে 25°C উষ্ণতাতে 10⁻⁻5 মোলার MgOH হোল টোয়াইস, এই যে সলিউশনটা, এর পিএইচ এর মান বের করো। প্রথমে তোমরা চেষ্টা করো। দেখো এখানে যেহেতু একটা বেস দিয়ে আছে MgOH হোল টোয়াইস, তাহলে বেস দিয়ে আছে মানে সরাসরি কিন্তু এক্ষেত্রে আমরা পিএইচটা পাবো না। এক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে পিওএইচ। তাহলে পিওএইচটাই প্রথম বের করি। আমরা তো একটা রিলেশন জানি যে পিএইচ 25°C টেম্পারেচারে পিএইচ প্লাস পিওএইচ এটা সমান হচ্ছে 14। এটাকে লিখে রাখো। তো এই যেটা আছে যে MgOH হোল টোয়াইস, আচ্ছা এই খাটটা কতগুলো OH মাইনাস দিচ্ছে না, এটা Mg2 প্লাস প্লাস 2OH মাইনাস এভাবে ভাঙছে। তার মানে এই বেসটার জন্য এন ফ্যাক্টরের মান কত, না এই বেসটার জন্য এন ফ্যাক্টর হচ্ছে 2। এন ফ্যাক্টর হচ্ছে 2, তাহলে এন ফ্যাক্টর হচ্ছে 2। তাহলে এখানে যদি আমাকে পিওএইচটা ক্ষার থেকে নিশ্চয়ই সরাসরি পিএইচ পাবো না, আমরা পিওএইচ পাবো। তো এখানে পিওএইচটা কি হবে বলো, না পিওএইচ এর ফর্মুলা হচ্ছে মাইনাস লগ 10 বেস কনসেন্ট্রেশন অফ OH মাইনাস, এটা হচ্ছে পিওএইচ এর ফর্মুলা। তো এখানে তাহলে OH মাইনাস এর কনসেন্ট্রেশনটা কত হবে, না OH মাইনাস এর কনসেন্ট্রেশন সমান হচ্ছে কনসেন্ট্রেশন অফ OH মাইনাস, মানে H প্লাস বা OH মাইনাস এর কনসেন্ট্রেশনটা নর্মালিটি দিয়ে বের করতে হয়। যদি অ্যাসিডিক সলিউশন থাকে তাহলে H প্লাস এর কনসেন্ট্রেশন সমান হচ্ছে সেই সলিউশনটার নর্মালিটিটা। আর যেহেতু এটা বেসিক সলিউশন আছে তাই এখানে OH মাইনাস এর কনসেন্ট্রেশন সমান হচ্ছে এই সলিউশনটার নর্মালিটিটা। তাহলে এই সলিউশনটার নর্মালিটি সমান কত হচ্ছে, OH মাইনাস এর কনসেন্ট্রেশন সমান হচ্ছে নর্মালিটি। তার নর্মালিটি সমান হচ্ছে মোলারিটি ইনটু এন ফ্যাক্টর। আচ্ছা এখানে কতগুলো OH মাইনাস দিচ্ছে, তার মানে এক্ষেত্রে বেসের ক্ষেত্রে এন ফ্যাক্টর মানে হচ্ছে কতগুলো OH মাইনাস ত্যাগ করছে, ইনটু 2। এটা হচ্ছে OH মাইনাস এর কনসেন্ট্রেশন। তাহলে এভাবে আমরা মাইনাস লগ 10 বেস 2 ইনটু 10⁻⁻5 এই ফর্মুলাটা ইউজ করে আমরা পিওএইচটা বের করব। তারপর আমরা এই ফর্মুলাটা জানি যে পিএইচ প্লাস পিওএইচ সমান 14, 25°C টেম্পারেচারে দিয়ে পিএইচ সমান হচ্ছে 14 মাইনাস পিওএইচ। এই ফর্মুলাটাতে এই পিওএইচ এর মানটা এখানে বসিয়ে কিন্তু আমরা পিএইচটা ক্যালকুলেশন করে নিতে পারবো। এই কাজটা তাহলে নিজেরা বাড়িতে করে নেবে। এগুলো তো আমরা একদম সরাসরি ফর্মুলা ইউজ করবো, এগুলো এগুলো খুবই বেসিক পিএইচ ক্যালকুলেশন, এগুলো খুব বেসিক প্রবলেম। এবার একটু অ্যাডভান্সের দিকে যাওয়া যাক। এবার আমরা একটা পিএইচ ক্যালকুলেশন করবো, সেটা হচ্ছে মিক্সচার অফ টু অ্যাসিড। এবার লিখো যে পিএইচ ক্যালকুলেশন অফ মিক্সচার অফ টু অ্যাসিড, মিক্সচার অফ টু অ্যাসিড। আচ্ছা দুটো অ্যাসিডের যদি মিক্সচার হয় তাহলে একটা ফর্মুলা হচ্ছে, এই ফর্মুলাটা প্রথম লিখো তারপরে এটা অ্যাপ্লিকেশনটা দেখিয়ে দিচ্ছি যে N1V1 প্লাস N2V2 সমান N3V3। ধরো কোন একটা সলিউশন আছে, ধরো এই সলিউশনটা, এটা ধরো একটা অ্যাসিডিক সলিউশন, এটা একটা অ্যাসিডিক সলিউশন, এবং এই অ্যাসিডিক সলিউশনটার যে আয়তনটা সেটা হচ্ছে V1। আমি ধরে নিচ্ছি এই সলিউশনটার আয়তন হচ্ছে V1, এর আয়তন হচ্ছে V1। আর এই সলিউশনটার যে নর্মালিটি মানে এই সলিউশনের মধ্যে অ্যাসিড যেটা আছে তার কনসেন্ট্রেশন হচ্ছে, সেটাই নর্মালিটি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়।
তাহলে এর সাথে আমি আরেকটা অ্যাসিডকে ধরো মানে আরেকটা অ্যাসিডকে মেশাবো আর কি। সেই অ্যাসিডটার যেটা আয়তন সেটা হচ্ছে V2, আর এই অ্যাসিডটার নর্মালিটি এটা সমান হচ্ছে N2। এবার এই দুটোকে মিক্স করে দেওয়ার ফলে ধরো এখানে কি হচ্ছে না, এখানে ধরো এখানেও অ্যাসিড আছে মানে H প্লাস এর কনসেন্ট্রেশন আছে, এখানেও H প্লাস এর কনসেন্ট্রেশন আছে। তাহলে এই দুটোকে যখন আমি মিক্সড করে দেবো তখন নিশ্চয়ই আম, যে তখন তখন একটা নতুন একটা নর্মালিটি, বা তখন এই নর্মালিটিটা দিয়ে তো H প্লাস এর কনসেন্ট্রেশনটাকে বোঝানো হয়। তাহলে এই যে দুটো অ্যাসিডকে আমি এখানে মিক্সড করব, তাহলে তখন কিন্তু একটা নতুন H প্লাস এর একটা মানে H প্লাস এর কনসেন্ট্রেশনটা চেঞ্জ হতে পারে। আমি ধরে নিলাম যে সেই ক্ষেত্রে নর্মালিটিটা হচ্ছে N3, এবং এই দুটো আয়তনকে যোগ করার ফলে দুটোকে একসাথে মেশানো হচ্ছে, তখন আয়তনটা হচ্ছে V3। এটাকে শুধুমাত্র মাথায় রাখো যে N1 নর্মালিটির V1 আয়তন কিছু একটা অ্যাসিডিক সলিউশন, এবং N2 নর্মালিটির V2 লিটার একটা অ্যাসিডিক সলিউশন। এই দুটোকে মিক্স করার ফলে একটা নতুন একটা মিক্সচার তৈরি করা হলো। সেই মিক্সচারটা মানে অ্যাসিডিক মিক্সচার তৈরি করা হলো, সেই মিক্সচারটার যে নতুন আয়তন সেটা হচ্ছে V3, এবং নতুন যে নর্মালিটি সেটা হচ্ছে N3। তখন তাদের মধ্যে হচ্ছে এটা রিলেশন যে N1V1 সমান হচ্ছে N2V2, N1V1 প্লাস N2V2 সমান হচ্ছে N3V3। এবার এটার অ্যাপ্লিকেশন আমরা দেখবো, এটাকে ফার্স্ট লিখে নাও। দেখো এখানে যে প্রবলেমসটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে একটা 600 ml একটা অ্যাসিডিক সলিউশন আছে, সেই অ্যাসিডিক সলিউশনটা হচ্ছে 600 ml এর, এবং ওই অ্যাসিডিক সলিউশনটার যে মোলারিটি সেটা হচ্ছে 0.01 মোলার। তার মানে 0.01 মোলারের 600 ml এর একটা এসিএল সলিউশন, সেই সাথে সাথে 400 ml একটা H2SO4 সলিউশন আছে যার মোলারিটি হচ্ছে 0.01। এই দুটো অ্যাসিডকে একসাথে মিক্সড করে দেওয়া হলো। মিক্সড করে দেওয়ার ফলে এই যে দুটো অ্যাসিডকে মিক্সড করে দেওয়ার ফলে তার যে পিএইচটা হবে সেটা কত হবে না, কিছু একটা কোয়ান্টিটি হবে ইন্টু 10⁻², আর লগ 2 এর মান দিয়ে আছে কারণ এটা ক্যালকুলেশনের জন্য লাগবে 0.30। তাহলে এখানে পিএইচটা কি হবে সেটা তোমরা ক্যালকুলেট করো, ফর্মুলাটা বলে দেওয়া হলো এইমাত্র, এটা তোমরা ক্যালকুলেট করো। দেখো এখানে আমি একটু হিন্টস দিচ্ছি, যেটা হচ্ছে এই যে এই আয়তনটা এটা হচ্ছে V1, এটা হচ্ছে V1। আমরা ফর্মুলাটা জানি কি যে N1V1 প্লাস N2V2 সমান N3V3। তার মানে প্রথম যে অ্যাসিডটা আছে তার আয়তনটা হচ্ছে V1। আচ্ছা এর N1 কি, দেখো এটা যেহেতু এই যেহেতু HCl এর মোলারিটি
মোলারিটি সমানই কি হয় না, মোলারিটি সমানই নর্মালিটি হয় HCl এর ক্ষেত্রে। কেন না, এক্ষেত্রে হচ্ছে এন ফ্যাক্টর হচ্ছে 1, কারণ HClটা একটা H প্লাস দেবে, এটা একটা H প্লাস দেবে, সেই জন্য এর এন ফ্যাক্টর হচ্ছে 1। তার মানে এটা কি না, এটা হচ্ছে এর N1। প্রথম সলিউশনের যে আয়তন সেটা হচ্ছে V1, আর এর এন ফ্যাক্টর হচ্ছে মানে N1 হচ্ছে নর্মালিটি হচ্ছে N1, এই 0.01টা হচ্ছে এর N1 প্রথম সলিউশনের নর্মালিটি। আচ্ছা, সেকেন্ড সলিউশনের যে আয়তন মানে এটা হচ্ছে V2, আর যেটা হচ্ছে এক্ষেত্রে N2টা কি হবে না, দেখো এটা যেহেতু n ফ্যাক্টর 2, তার মানে এখানে N2টা সমান কত হবে, 0.01 ইন্টু 2, এটা N2 হবে। আচ্ছা V3টা কি হবে না, V3 হচ্ছে 600 ml প্লাস 400 ml। V3টা কি হবে, 600 ml প্লাস 400 ml। এবার তোমরা ক্যালকুলেট করো তো এটা। তার মানে এটা কি না, এই ফর্মুলাতে দেখো হয়ে যাবে যে N1V1 সমান হচ্ছে N2V2 সমান হচ্ছে N3V3। N1টা হচ্ছে প্রথম যে অ্যাসিড সলিউশনটা আছে, প্রথম যে অ্যাসিডটা আছে তার আয়তন, তার নর্মালিটি হচ্ছে N1। আচ্ছা, সেকেন্ডের ক্ষেত্রে যে এই 400 ml হচ্ছে এর V2, মানে সেকেন্ড অ্যাসিডিক সলিউশনটার আয়তন। আচ্ছা, এর N2টা হচ্ছে এখানে এখানে দেখো মোলারিটি আছে, এটাকে নর্মালিটিতে কনভার্ট করে নেওয়ার জন্য 0.01 ইন্টু 2 করা হলো। এবার যে ভি থ্রিটা কি না, এই যে 600 প্লাস 400। এবার দেখো যে আমি একটু অ্যাপ্লাইটা করে দিচ্ছি, নিজেরা করবে তোমরা। N1V1 প্লাস N2V2 এটা সমানই হচ্ছে N3 ইন্টু V3টা কি হবে, N1V1 প্লাস N2V2 সমান হচ্ছে N3V3। V3টা কি হবে বলো, V3টা হচ্ছে এই V1 মানে V1 প্লাস V2 মিলে কিন্তু টোটাল সলিউশন, মানে V3টা হচ্ছে এই দুটো সলিউশনের আয়তনের যোগফল। তার মানে V3 জায়গায় V1 প্লাস V2 বসাচ্ছি, দিয়ে এখানে N2টা বের করবে। N2 কি হবে, N1V1 প্লাস N2V2 ডিভাইডেড বাই V1 প্লাস V2। এই যে N2টা বের হচ্ছে, সেই N2টা কি না, N2টা হচ্ছে দুটোকে মেশানোর ফলে H প্লাস এর যে কনসেন্ট্রেশনটা সেটাই হচ্ছে, সরি এটা N3 হবে। H প্লাস এর যে কনসেন্ট্রেশনটা সেটাই হবে N3। দিয়ে H প্লাস এর কনসেন্ট্রেশনটা বের করার পর ফর্মুলাটা একই, pH সমান হচ্ছে মাইনাস লগ 10 বেস H প্লাস। আর এখানে H প্লাস এর কনসেন্ট্রেশনটা তোমরা ক্যালকুলেট করবে, দিয়ে কত হচ্ছে সেটা বলবে, এটা বাড়িতে করবে, লিখে নাও।